হ্যালো, নলাকার পৃষ্ঠগুলি ফাইল করার সম্বন্ধীয় সেশনে স্বাগত। আসুন আমরা এই সেশনের উদ্দেশ্যগুলি দেখি। এই সেশনের শেষে আপনি নলাকার রডটি একটি বেঞ্চে ধরে রাখতে পারবেন। নলাকার পৃষ্ঠকে কম বেশি 0.04 মিলিমিটার ব্যাস বজায় রেখে ফাইল করতে পারবেন, শেষ এবং ডিবার করতে পারবেন। আসুন আমরা এখন নলাকার পৃষ্ঠগুলি ফাইল করার জন্য প্রয়োজনীয় উপাদান এবং সরঞ্জামগুলি দেখি। রাফ ফাইল, স্মুথ ফাইল, ট্রাই স্কোয়ার, রাউন্ড এমএস রড, ডিভাইডার, স্টিল রুল, বেঞ্চ ভাইস, ভার্নিয়ার ক্যালিপার, অয়েলার, ডট পাঞ্চ, বল পিন হ্যামার, deburring tool, metal brush, safety goggles, gloves, safety mask। এখন আমরা নলাকার পৃষ্ঠগুলি ফাইল করার অপারেশনের ক্রমটি দেখব। আঘাত থেকে সুরক্ষার জন্য নলাকার পৃষ্ঠগুলি ফাইল করার সময় সুরক্ষা সরঞ্জামগুলি পরা নিশ্চিত করুন এবং একটি নিরাপদ কাজের পরিবেশও নিশ্চিত করুন। প্রথমে এটির আকারের জন্য কাঁচামাল পরীক্ষা করুন। কাঁচা মালটি, যা একটি বৃত্তাকার রড, এটির সঠিক মাত্রা রয়েছে তা নিশ্চিত করার জন্য পরিমাপ করুন। একটি মেজারিং টেপ বা ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে ব্যাস এবং দৈর্ঘ্য যাচাই করুন। তারপরে উভয় প্রান্তে গোলাকার রডটি সমতলতা হওয়া পর্যন্ত ফাইল করুন। একটি বেঞ্চ ভাইস ব্যবহার করুন এবং রডটি লম্বভাবে ক্ল্যাম্প করুন। রডের উভয় প্রান্তকে সমতল করতে ফাইল করা শুরু করুন। 75 মিলিমিটার দৈর্ঘ্য বজায় রাখতে সাবধানে ফাইল করুন। ট্রাই স্কোয়ার দিয়ে ফ্ল্যাটনেস পরীক্ষা করুন। ফাইল করার পরে প্রান্তগুলি সমতল কিনা তা পরীক্ষা করতে একটি ট্রাই স্কোয়ার ব্যবহার করুন। কাঙ্ক্ষিত ফ্ল্যাটনেস অর্জনের জন্য প্রয়োজন অনুযায়ী সামঞ্জস্য করুন। বৃত্তাকার রডের উভয় প্রান্তে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। মার্কিং লাইনগুলি আরও দৃশ্যমান করতে গোলাকার রডের উভয় প্রান্তের চকের মতো একটি মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। একটি ডিভাইডার এবং স্টিল রুল ব্যবহার করে উভয় প্রান্তে ব্যাসটি 25 মিলিমিটার হিসাবে চিহ্নিত করুন। ডিভাইডারটি নিন এবং স্টিল রুলের সাহায্যে এটি 12.5 মিলিমিটারে সেট করুন। রডের কেন্দ্রে ডিভাইডারটি রেখে বৃত্তটি তৈরি করুন। চিহ্নগুলি সঠিকভাবে স্থাপন এবং সারিবদ্ধ করা হয়েছে তা নিশ্চিত করুন। চিহ্নিত ব্যাসের উপর সাক্ষী চিহ্নগুলি পাঞ্চ করুন। চিহ্নিত ব্যাসের উপর উইটনেস চিহ্ন তৈরি করতে বল পিন হাতুড়ি ব্যবহার করুন এবং এর সূচালো অগ্রভাগ দিয়ে পাঞ্চ করুন। এই চিহ্নগুলি ফাইলিং প্রক্রিয়া চলাকালীন প্রদর্শক হিসাবে কাজ করবে। নলাকার প্রোফাইলটি 25 মিলিমিটার ব্যাসে ফাইল করা।
সুরক্ষিতভাবে বৃত্তাকার রডটি একটি বেঞ্চ ভাইসে ধরে রাখুন। নিশ্চিত করুন যে এটি শক্তভাবে জায়গা মতো রাখা হয়েছে। নলাকার প্রোফাইল ফাইল করা শুরু করতে বিভিন্ন গ্রেডযুক্ত একটি ফ্ল্যাট ফাইল ব্যবহার করুন। রডের দৈর্ঘ্য বরাবর একটি সি-শ মোশনে ফাইল করুন। সাক্ষী চিহ্নের উপর ভিত্তি করে ধীরে ধীরে এটিকে 25 মিলিমিটার ব্যাসে আকার দিন। নলাকার পৃষ্ঠের উপর সি-শ মোশনে ফাইল করার সময় শারীরিক চাপ মৃদু হওয়া উচিত, অধিক নয়। ভার্নিয়ার ক্যালিপার দিয়ে নলাকার রডের দৈর্ঘ্য এবং ব্যাস পরীক্ষা করুন। ফাইলিং করার পরে নলাকার রডের দৈর্ঘ্য এবং ব্যাস পরিমাপ করতে একটি ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করুন। এটি প্রয়োজনীয় ডাইমেনশনের সাথে মেলে কিনা তা যাচাই করুন। নলাকার রডটি ঘুরিয়ে বৃত্তাকার প্রোফাইলটি 25 মিলিমিটার ব্যাসে ফাইল করুন। পরিধির অন্যান্য অংশে ফাইল করার জন্য বেঞ্চ ভাইসে নলাকার রডটি ঘুরিয়ে দিন। সমগ্র নলাকার পৃষ্ঠের 25 মিলিমিটার ব্যাস না হওয়া পর্যন্ত সি-শ মোশনে ফাইলিং চালিয়ে যান। ভার্নিয়ার ক্যালিপার দিয়ে ব্যাস পরীক্ষা করুন। দৈর্ঘ্যের বিভিন্ন পয়েন্টে নলাকার রডের ব্যাস ডাবল চেক করতে একটি ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করুন। নিশ্চিত করুন যে এটি প্রয়োজনীয় 25 মিলিমিটার ব্যাস পূরণ করে। বৃত্তাকার রডের উভয় প্রান্তে ডিবার করুন। ফাইল করার পরে ফিনিশিং গ্রেড ফাইল ব্যবহার করে নলাকার রডের উভয় প্রান্ত থেকে কোনো তীক্ষ্ণ প্রান্ত বা বারগুলি সরিয়ে ফেলুন। সংরক্ষণের জন্য তেল প্রয়োগ করুন। ক্ষয় থেকে রক্ষা করতে এবং সমাপ্ত পণ্যটি সংরক্ষণ করতে নলাকার রডের পৃষ্ঠে অল্প পরিমাণে তেল প্রয়োগ করুন। একটি চূড়ান্ত পরিদর্শন এবং মূল্যায়ন করুন। ডাইমেনশন এবং পৃষ্ঠদেশের গুণমান সহ সমস্ত প্রয়োজনীয় সবিস্তার বিবরণী পূরণ করে কিনা তা নিশ্চিত করার জন্য সমাপ্ত নলাকার রডটি সাবধানে পরীক্ষা করুন। আসুন আলোচিত মূল বিষয়গুলি পুনরায় বর্ণনা করা যাক। ফ্ল্যাটনেসের জন্য উভয় প্রান্তে গোলাকার রডটি ফাইল করুন। চিহ্নিত ব্যাসের উপর উইটনেস চিহ্ন তৈরি করতে একটি বল পিন হাতুড়ি ব্যবহার করুন এবং সূচালো অগ্রভাগ দিয়ে পাঞ্চ করুন। রডের দৈর্ঘ্য বরাবর একটি সি-শ মোশনে ফাইল করুন। ধীরে ধীরে উইটনেস চিহ্নের উপর ভিত্তি করে একটি 25 মিলিমিটার ব্যাসে আকার দিন। ফাইল করার পরে একটি ফিনিশিং গ্রেড ফাইল ব্যবহার করে নলাকার রডের উভয় প্রান্ত থেকে কোনো তীক্ষ্ণ প্রান্ত বা বারগুলি সরিয়ে ফেলুন। সমাপ্ত নলাকার রডটি পরীক্ষা করে দেখুন যাতে এটি সমস্ত প্রয়োজনীয় স্পেসিফিকেশন পূরণ করে। এর সাথে সাথেই আমাদের অধিবেশন শেষে এসে গেলাম। আশা করি আপনি একটি নলাকার রড ফাইল করার বিষয়ে একটি ভালো ধারণা অর্জন করেছেন। পরের সেশনে দেখা হবে।